জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি, বেলুনি ফেস্টুন এবং শান্তির প্রতীক পাড়া অবলুপ্ত করে জেলা সমাবেশ 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছেন। উপস্থিত সকলকে করতালি নিয়ে আজকের সমাবেশকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করছি। যে সমস্ত আনসার সদস্যগণ কাজ করছে তাদের যে বিভিন্ন কাজের ডাইমেনশন এবং মাত্রাগুলো অনেক বেশি, এবং এই জায়গাতে আমি মনে করি যে আজকে এখানে আসার পরে আমার নিজের একটা উপলব্ধি হয়েছে যে প্রত্যেকটা একদম অজপাড়াগা থেকে শুরু করে সিটি বা শহর পর্যন্ত একজন আনসার সদস্য বা বিডিপি সদস্য আপনাদের যে কাজের পরিধি তা আসলেই প্রশংসনীয়, এবং আমি খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনছিলাম যে আপনারা আপনাদের ভিন্ন সময় বিভিন্ন গেছিল, তো মাঝে মাঝে তারা মানে তাদের সাথে কথাও বলতাম আর কি। তো এজন্য আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে জানি যে আপনারা আসলে বিশেষ করে গ্রামগুলোকে প্রতিরক্ষা দেওয়ার জন্য অনেক সুন্দরভাবে কাজ করেন এবং আপনাদের কাজ প্রশংসনীয়। তো আমি সবার সুন্দর ভবিষ্যৎ এবং আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলতে গেলে আমরা অনেক কথা বলতে পারবো, কারণ আনসারদের সঙ্গে আমাদের কার্যপরিধি অনেক বিস্তৃত। তো আজকে আমরা আমাদের প্রধান অতিথি স্যারের কাছ থেকে বক্তব্য শুনবো। আরও বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, মুখ্য আলোচক রয়েছেন, তারপরও খুব সংক্ষিপ্ত আমি বলতে পারবো না, কারণ আমার কিছু গল্প বলতে হবে। 64 জেলা সমাবেশ সম্পন্ন হবে, যেটা জাতীয় সমাবেশের রেপ্লিকা। আরও ভালো হবে যে আমরা আগামী বছরে হয়তো চেষ্টা করব আমাদের এই সমাবেশ, জাতীয় সমাবেশ শুরু হয় 5 জানুয়ারি ভিডিপি রেইজিং ডেতে, আর শেষ হয় 12 ফেব্রুয়ারি আনসার রেইজিং ডেতে। এই সমাবেশগুলো যেন 5 জানুয়ারি থেকেই শুরু হয় এবং 12 ফেব্রুয়ারিতে জাতীয় সমাবেশের মাধ্যমে শেষ হয়। এটা আমার চিন্তায় এসেছে, মহাপরিচালক মহোদয়কে এটা জানাবো। সম্মানিত সুধী, আপনাদের আমন্ত্রিত অতিথি যারা এখানে এসেছেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে এবং আপনাদের যে পরামর্শ এবং পর্যবেক্ষণগুলো আমাদের কাছে তুলে ধরেছেন আমি মনে করি অত্যন্ত মূল্যবান। আমি কিছু কিছু বিষয় একদম শুরু থেকে, যে SM আব্দুস সবুর আমাদের ইউনিয়ন লিডার, তার থেকে শুরু করে প্রায় সবার কিছু কিছু পয়েন্ট আমি নোট করেছি, যে কারণে সেই পয়েন্ট অনুসারে ধরেই আমি কথা বলবো। তাই প্রথমেই যে অবজারভেশনটাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমি নিয়েছি, সেটা যে সম্মানিত ADM মহোদয় যে পয়েন্টগুলো করেছেন যে আমাদের গ্রাম প্রশিক্ষণ সম্পর্কে, তার সাথে আমি 100% একমত। এই 2024-25 অর্থ বছরে যে গ্রাম প্রশিক্ষণ হচ্ছে, আমি বিশ্বাস করি যে আমার সামনে যে বসে আছেন দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, আপনারাও একমত হবেন যে তার আগের অর্থ বছরের গ্রাম ট্রেনিংয়ের চেয়ে এবারের গ্রাম ট্রেনিংটা সম্পূর্ণ ভিন্ন। আমি কি সত্যি বললাম? মানব নিরাপত্তা। তারপর 3 নম্বর অবজেক্টিভ হচ্ছে কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা। আপনাদেরকে কৌশল শেখানো হবে কি, SP মহোদয় বলেছেন এখন যে অপারেশন ডেভিল হান্ট যেটা চলছে, এবং উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে এই ডেভিল কারা। ডেভিল হচ্ছে যে যারা মদতদাতা, বিশেষ করে যে পারফর্ম করছে সে তো ক্রিমিনাল, কিন্তু পিছন থেকে যে অর্থ দিয়ে তারপরে নানানভাবে পরামর্শ দিয়ে এটাকে অগমেন্ট করছে বা আরও উজ্জীবিত করছে, তারাই তো মূল ডেভিল। এই ডেভিলগুলো আপনার সোসাইটিতেই বাস করে। তা আমরা হচ্ছে যে এই যে কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের কথাটাই উনি যেটা বলেছেন যে আপনি যখন জানবেন, আপনি জেনে বসে থাকলে এটা কিছুই হবে না। এই জেনে এটার ব্যবস্থা নিতে হলে পারে এই যে এখন পুলিশকে জানাইতে হবে, পুলিশ উনি বলছেন বিট পুলিশ বা ওসি, নিকটবর্তী ওসিকে জানাইতে হবে, অথবা আমাদের সেনাবাহিনী এখন মাঠে রয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য, তাদেরকে জানাইতে হবে, র্যাবকে জানাইতে হবে, আর ডেফিনেটলি এটা আমাদের আপনার জেলা কমান্ড্যান্টকে জানাইতে হবে। এবং জেলা কমান্ড্যান্ট যেমন জেলার কোর কমিটির সদস্য,
রেঞ্জ কমান্ডার, বিভাগীয় কোর কমিটির সদস্য। ইনস্ট্যান্টলি এই তথ্যগুলো তাদের কাছে গেলে জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে জানাইলে তখন হচ্ছে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা, কোন ধরনের এই ডেভিলকে কোথার থেকে পাওয়া যাবে, আপনার এই সহযোগিতার জন্য দেশ ফিল্টার হয়ে যাবে।